বন্ধুরা, পুতুলের ঘর চ্যানেলতে সবাইকে স্বাগত জানাই। দেখুন, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা দেখবেন, ভালো লাগবে। ফেসবুকে যদি হয়ে থাকেন ফলো করবেন, আর ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পরের ভিডিও দেখার জন্যে। দেখুন, আজকে আমি হাঁসের ডিম আর ফুলকপি আলু নিয়ে চলে এসেছি। দেখুন, আমি কড়াইতে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। আমি ফুলকপিটা ভাজা করে নিয়েছি আগে। দেখুন, একটু নাড়াচাড়া দিই, কষিয়ে নিই মশলাটা। এ পাশে একটা কড়া বসিয়েছি ডিমটা ভাজার জন্যে, হাঁসের ডিম। একটা ডিম কেটে নিয়েছি, আর ডিমগুলো গোটা গোটা আছে। একদম নতুন রেসিপি, ফুলকপি দিয়ে আলু দিয়ে হাঁসের ডিম দিয়ে, খুব ভালো লাগবে। দেখবেন, পুরোটা না দেখলে বুঝতে পারবেন না। দেখুন, এদিকে আমার মশলাটা হয়ে আসছে কষানো। দেখুন, ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এক এক করে তুলে নিচ্ছি। সবটাই তুলে নিলাম। এবার আমি একটু হলুদ দিয়ে দেবো, হলুদ দিইনি আমি আগে। আর সামান্য একটু চিনি দিয়ে দেবো। কড়াটা আমি আগে রান্না করেছি তো, ওই জন্যে অনেকটা কালো টাইপ মতন হয়ে গেছে। সামান্য একটু চিনি দিলাম। দেখবেন, সত্যি বলছি, খুব ভালো লাগবে, আর খেতেও খুব ভালো লেগেছে। এবার আমার মশলাটা কষানো হোক, আমি আলুটা দিয়ে দিলাম, সিদ্ধ আলুটা দিলাম। আলুটা আমি ভাজিনি, ফুলকপিটা আমি ভেজে রেখেছি। শীতের সময় ফুলকপি দিয়ে হাঁসের ডিম দিয়ে খুব ভালো লাগে। গরমের সময় এত খাওয়া যায় না। দেখুন, পাশে কড়াই বসিয়েছিলাম, তাতে জলটা ফুটিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে ঝোলটা আমার ফুটে গেছে, আমি একটু ঢেকে দিলাম। এবার দেখুন, আমি কপিটা দিয়ে দিলাম। আমি কপিটা আগে হালকা ভেজে নিয়েছিলাম। এবার দেখুন, আবার একটু ঢেকে দেবো, কপিটা একটু সিদ্ধ হয়ে যাক। এবার ডিমটা দিয়ে দিলাম। গরম মশলাটা আমি দিইনি, একে কপি গ্যাস তো, গরম মশলা দিলে আরও গ্যাস হয়ে যাবে, ওই জন্য আমি আর দিইনি। দেখুন, পাশে একটা জায়গা নিয়েছি, আমি এতে ঢেলে নেব। হয়ে গেল আমার ফুলকপি আর ডিমের রেসিপি। দেখবেন, ভালো লাগবে। ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে পরের ভিডিও আবার দেখতে পাবেন। আর ফেসবুকেতে দেখলে ফলো করে দেবেন। টাটা।